যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইকের প্রচ্ছদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় তিনি নীরব ছিলেন, আর এখন সরব হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে টানা একের পর এক সাক্ষাৎকার, তারপর নিজের কলমে লেখা। প্রশ্ন হচ্ছে, কেন এখন? কেন এমন সময়ে যখন তিনি দিল্লিতে নির্বাচনে আর দেশে চলছে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনের প্রস্তুতি? এই লেখা কি শুধুই স্মৃতিকথা, নাকি কৌশলগত পাল্টাঘাত? দ্য উইক হলো বিশ্বের অন্যতম প্রভাবশালী ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন। যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিস্তৃত কাভারেজ দেওয়ার ক্ষেত্রে মুনশিয়ানার সাক্ষ্য রেখেছে এই পত্রিকাটি। তাই এই পত্রিকার প্রচ্ছদ মানে কেবল সাংবাদিকতা নয়, কূটনীতির প্রতীকও। এই ম্যাগাজিনে আগে যেমন প্রচ্ছদ হয়েছেন নরেন্দ্র মোদী, ইমরান খান, এমনকি আঞ্চলিক সংকটে থাকা নেতারা, এবার সেখানে এসেছেন শেখ হাসিনা। আগামী 16ই নভেম্বরের সংখ্যায় প্রকাশিত হবে শেখ হাসিনার লেখা কলাম। শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাট দ্য ক্রসরোডস অফ ডেমোক্রেসি, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র এখন সড়কের মোড়ে দাঁড়িয়ে। লেখাটির ভেতরে আছে স্মৃতিকথা, আত্মপক্ষ সমর্থন এবং এক ধরনের রাজনৈতিক ম্যানিফেস্টো। শেখ হাসিনা লিখেছেন, ভয় থেকে গণতন্ত্র জন্মায় না, আর আমি যে বাংলাদেশকে চিনি তা ভয়ের ভিত্তিতে গড়ে ওঠেনি। এই এক বাক্যই বর্তমান অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শেখ হাসিনার নীরবতা ছিল দীর্ঘ। জুলাইয়ের অভ্যুত্থান পর্বের পর থেকে তিনি ভারতের অতিথি হয়ে দিল্লির সুরক্ষায় রয়েছেন। গত কয়েক সপ্তাহে তিনি একযোগে রয়টার্স, এপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমনকি দ্য উইকের সব জায়গায় তিনি উপস্থিত। এই একযোগে উপস্থিতি হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সমন্বিত মিডিয়া অফেন্সিভ। উদ্দেশ্য আন্তর্জাতিক মঞ্চে নিজের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করা। কেননা দেশে তার বিরুদ্ধে চলছে মামলা, আওয়ামী লীগের বহু নেতা গ্রেপ্তার বা পালিয়ে আছেন, আর আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা দ্রুতই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। তাই শেখ হাসিনা এখন মিডিয়াকে ব্যবহার করছেন বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে। তিনি বলতে চাইছেন, আমি শুধু নেতা নই, আমি ইতিহাসের ধারক। দ্য উইকের লেখার মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দাতাদের, এমনকি জাতিসংঘকেও। শেখ হাসিনা তার লেখায় বলেছেন, সত্য হলো ডক্টর ইউনূসের হাতে বাস্তবে কোনো নিয়ন্ত্রণ নেই। হিজবুত তাহরির মতো সংগঠনগুলোকে নাগরিক জীবনে শেকড় গাড়তে দেওয়া হয়েছে, যারা উগ্র মতাদর্শ ছড়াচ্ছে এবং সমাজের দুর্বল মানুষদের দমন করতে চাইছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক সমালোচনা নয়, এটি একটি নিরাপত্তা ইস্যু। হিজবুত তাহরির নামটি তিনি ইচ্ছা করে উচ্চারণ করেছেন, কারণ আন্তর্জাতিক পর্যায়ে এই সংগঠনটি পরিচিত ইসলামিস্ট এক্সট্রিমিস্ট ব্যান্ড হিসেবে। তাই এই নাম উল্লেখ করে তিনি আসলে পশ্চিমা নীতি নির্ধারকদের সামনে একটি অ্যালার্ম বাজাচ্ছেন। তার ভাষায়, বাংলাদেশ এখন একদল জবাবদিহিহীন অভিজাতের হাতে, যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এই লাইনগুলো অন্তরালে টার্গেট করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। একজন নির্বাচিত নেতা যখন এমন সময় লেখেন, তখন বার্তাগুলো কখনোই নিছক অনুভূতির নয়, এটি এক ধরনের কৌশলগত মিডিয়া ইন্টারভেনশন। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা দুটি লক্ষ্যই একসাথে পূরণ করতে যাচ্ছেন। প্রথমত, তিনি আন্তর্জাতিক সমর্থন টানতে চান, যাতে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখা হয়। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক কূটনীতিকে নতুন করে তার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। শেখ হাসিনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জঙ্গি নেটওয়ার্কের পুনরুত্থান। তিনি বলছেন, হিজবুত তাহরির ও ইসলামপন্থী সংগঠনগুলো নাগরিক জীবনে প্রবেশ করেছে। এই বক্তব্যের রাজনৈতিক দিক যেমন আছে, তেমনি আছে নিরাপত্তাগত কৌশলও। কারণ শেখ হাসিনার শাসনামলে বহু জঙ্গি দমন অভিযান চালিয়েছেন তিনি। এখন তিনি যখন বলছেন ডক্টর ইউনূসের সরকার জঙ্গিদের উত্থান ঠেকাতে ব্যর্থ, তখন তিনি আসলে ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি না থাকলে তোমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এখন আসল প্রশ্ন,
ভারত কি এই সুযোগে জঙ্গি ধ্বংসের নামে বাংলাদেশে সামরিক অভিযান চালাতে পারে? ইতিহাস বলছে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপে খুবই সতর্ক। 1971 সাল ছাড়া আর কখনো বাংলাদেশে ওপেন মিলিটারি অভিযানে যায়নি তারা। তবে ভারতে রয়েছে হট পারস্যুট নীতি, অর্থাৎ যদি সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটে তাহলে সীমিত সময়ের জন্য তারা সীমান্ত পেরিয়ে অভিযান চালাতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে যদি হিজবুত তাহরির বা অন্য কোনো গোষ্ঠী পুনরুত্থান ঘটায় আর তার প্রভাব ভারতের কোনো অঞ্চলে দেখা যায় তাহলে ভারত যৌথ অভিযান চালাতে পারে। তবে বড় পরিসরে সামরিক অভিযানের সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের অনুমোদন ছাড়া তা সম্ভব নয়। তাছাড়া দিল্লির জন্য রাজনৈতিক কূটনীতি এখন অনেক বেশি লাভজনক অস্ত্র। শেখ হাসিনার এই লেখা শুধু ভারতের জন্য নয়, পশ্চিমা শক্তিগুলোর জন্য বার্তা বহন করছে। তিনি যখন লিখছেন বাংলাদেশ এখন জবাবদিহিহীন অভিজাতদের হাতে, তখন আসলে তিনি বলছেন বর্তমান সরকার আন্তর্জাতিক গণতন্ত্রের মানদণ্ডে ব্যর্থ। এর মানে হলো ওয়াশিংটন, লন্ডন বা ব্রাসেলস যেখানে অন্তর্বর্তী সরকারকে প্রো হিউম্যান রাইটস বলে দেখানো হচ্ছিল, সেখানেও এখন নতুন প্রশ্ন উঠবে। অর্থাৎ শেখ হাসিনা পশ্চিমা দাতাদের মনে সন্দেহ বপন করতে চাইছেন যে ইউনূস কি সত্যি স্থিতিশীলতা আনতে পারছেন। বাংলাদেশের অভ্যন্তরে এই লেখাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল শেখ হাসিনার প্রয়োজনীয় বার্তা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে দ্য উইকে লেখা মানে কূটনীতির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা। শেষে একটাই প্রশ্ন, এই প্রচ্ছদ কি শুধুই স্মৃতিকথা নাকি আগামী নির্বাচনের ভূমিকা? যদি ভারত শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনে আগ্রহী হয় তাহলে দ্য উইকের এই লেখাই হতে পারে একটি সংকেত। এই লেখার মাধ্যমে শেখ হাসিনা আবার প্রমাণ করলেন তিনি এখনও আঞ্চলিক রাজনীতির কেন্দ্রে আছেন। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।